হ্যালো কোডার্স অ্যান্ড ডেভেলপার্স। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি জেনারিক ফাংশন তৈরি করব। আমরা আগের ভিডিওতে কি দেখেছিলাম? আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা টাইপ এলিয়াসের মাধ্যমে জেনারিক তৈরি করতে পারি এবং ইন্টারফেসের মাধ্যমে আমরা কিভাবে জেনারিক তৈরি করতে পারি। তো এই ভিডিওতে ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে জেনারিক তৈরি করব সেইটার জন্য আমরা একটা ফাইল তৈরি করে নিচ্ছি 2.5.ts। সো আমরা এখন এরকম একটা ফাংশন তৈরি করব যেটা আমাদের একটা এরর রিটার্ন করে। সো একটা ফাংশন তৈরি করছি আমরা। সো এইটা আমার একটা প্যারাম রিসিভ করবে। সো আমরা দিচ্ছি প্যারামটা স্ট্রিং, মানে ফাংশনটা আমাদের স্ট্রিং স্ট্রিং রিসিভ করবে এবং সেটা ভিতর থেকে রিটার্ন করবে সো যেহেতু একটা অ্যারে সবসময় একটা অ্যারে রিটার্ন করবে, সো আমাদের একটা অ্যারে দিতে হবে এবং মাঝখানে জাস্ট আমরা একটা স্ট্রিং দিয়ে দিব, মানে প্যারামটা দিয়ে দেব। অর্থাৎ এটা সবসময় আমাদের একটা স্ট্রিং এর অ্যারে রিটার্ন করবে। সো এইটার রিটার্ন টাইপটা কি হবে তাহলে? আমাদের রিটার্ন টাইপটা যেহেতু স্ট্রিং এর অ্যারে সো আমাদেরকে এখানে বলে দিতে হবে যে এটা আমাদের স্ট্রিং এর অ্যারে। সো এই ফাংশনে আমরা যাই পাঠাই না কেন সে আমাদের একটা স্ট্রিং এর অ্যারে, তো অ্যারে রিটার্ন করবে। তো আমরা বোঝার সুবিধার্থে সো এইটাকে কপি করে আমরা আরেকটা ফাংশন তৈরি করছি। এটার নাম দিচ্ছি ক্রিয়েট অ্যারে উইথ জেনারিক। এখন আমাদের যে প্রথম ফাংশনটি ছিল সেটি সবসময় আমাকে একটা স্ট্রিং এর অ্যারে রিটার্ন করতো। এখন এটা তো সবসময় যে স্ট্রিং এর অ্যারেই রিটার্ন করবে এরকম কোনো কথা না। এটা তো আমাদের বুলিয়ানের অ্যারেও রিটার্ন করতে পারে। তারপর আমার অ্যারে অফ অবজেক্টের অ্যারেও তো আমাকে রিটার্ন করতে পারে। সো সেক্ষেত্রে এইটা আমরা কিভাবে হ্যান্ডেল করব? সেক্ষেত্রে আমরা ব্যবহার করব জেনারিক ফাংশন। সো ওইটাকে আমরা কিভাবে তৈরি করব? ওটাকে তৈরি করার জন্য আমরা এই ফাংশনটার নাম দিচ্ছি ক্রিয়েট অ্যারে উইথ জেনারিক। তো এই জন্য আমরা এইখানে ফাংশনের পাশে একটা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট নিব এবং এইটা আমাদের একটা প্যারামিটার রিসিভ করবে, সেটা টি ডাইনামিকলি টাইপ আমার রিসিভ করবে। সো এইটা ডাইনামিকলি টাইপ রিসিভ করার পর এটা আমার প্যারামিটার টাইপটা কি হবে সেটাও আমার ডাইনামিকলি ডিসাইড হবে এবং এটি আমাদের রিটার্ন করবে একটা একটা টি টাইপের একটা অ্যারে, মানে আমরা জানি না মূলত কি ধরনের অ্যারে আসবে। সো এটা এক্সপ্লিসিটলি এটার টাইপটা আমরা দিয়ে দিচ্ছি টি টাইপের অ্যারে। সো এইখানে আমাদের টি আসতে পারে স্ট্রিং অথবা বুলিয়ান বা অন্য যে কোনো কিছুই আমার এখানে আসতে পারে। যদি আসে তাহলে আমার এই জায়গায় হবে স্ট্রিং বসবে, এই জায়গায় আসে বুলিয়ান বসবে, তাহলে আমার স্ট্রিং এর অ্যারে, বুলিয়ানের অ্যারে। সো আমরা মূলত তৈরি করতে চাচ্ছি জেনারিক ফাংশন। এইবার আমরা যদি এই ফাংশনটিতে রেজাল্ট টু দিচ্ছি, রেজাল্ট টু আমরা যদি এই ফাংশনটিকে কল করি এবং এইটার ক্ষেত্রে যদি আমরা একটা স্ট্রিং পাস করি তাহলে আমরা দেখতে পারবো যে এইটা আমাদেরকে কি টাইপের একটা রিটার্ন দিচ্ছে। দেখবো যে আমাদের স্ট্রিং টাইপের অ্যারে রিটার্ন দিচ্ছে। এই যে আমাদের রেজাল্ট টু স্ট্রিং টাইপের অ্যারে রিটার্ন দিচ্ছে। সো এখন আমরা যদি এই ফাংশনটাকে কপি করে নিচ্ছি, রেজাল্ট থ্রি দিই এবং এইখানে যদি আমরা কোনোটা নাম্বার পাস করি তখন আমরা কি দেখব? তখন আমরা দেখব যে এইটা আমাদেরকে রিটার্ন দিচ্ছে নাম্বার টাইপের অ্যারে। অর্থাৎ এটা ডাইনামিক্যালি সে বিভিন্ন সময় আমাদের ইনপুটের উপর বেসড করে বিভিন্ন ধরনের রিটার্ন দিচ্ছে, যা আমরা এই নর্মাল একটা ফাংশনের ক্ষেত্রে পাচ্ছিলাম না। এটা এক ধরনের স্ট্যাটিক ফাংশন ছিল যা শুধু আমাদের স্ট্রিং এর অ্যারে রিটার্ন করতে পারতো, কিন্তু আমরা জেনারিক ফাংশন তৈরি করেছি বিদায় সো এই ফাংশনটি এখন আমার ডাইনামিকলি তার টাইপ আমাকে রিটার্ন করতে পারতেছে। সো এটা আমরা কখন ব্যবহার করব? যদি এরকম কোনো ক্ষেত্র হয় যে আমরা জানি না এই ফাংশনটার মধ্যে আমার বুলিয়ানের এরে যাবে কিনা স্ট্রিং এর এরে যাবে নাকি আমার অন্য কোনো টাইপের এরে যাবে, সেক্ষেত্রে আমরা একটা জেনারিক ফাংশন তৈরি করতে পারি। এখন যদি আমরা একটা অবজেক্ট পাস করে ট্রাই করি তখন কি হবে? তো আমাদের এই ফাংশনটা লিখছি এবং এইটার ভিতরে আমরা একটা অবজেক্ট পাস করব। তো অবজেক্টে আমরা দিচ্ছি একটা আইডি যে কোনো একটা নাম্বার দিচ্ছি এবং আমরা একটা নেম পাঠাচ্ছি যে স্বাধীন। সো এইটা আমরা পাঠাচ্ছি। এখন যদি আমরা দেখি একটু হোভার করি রেজাল্ট ফোরে তখন দেখবো যে
ডাইনামিক্যালি সে আমার এই ফাংশনের রিটার্ন টাইপটাকে সে নির্ধারণ করে দিচ্ছে, অর্থাৎ ফাংশনের টাইপটাকে। সো এইখানে যদি আমরা দেখি যে রেজাল্ট ফোরে আমাদের কি আসছে, সো আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট ফোরে যে রিটার্ন টাইপ মানে ফাংশনটা যে রিটার্ন টাইপ আসছে সেটা হচ্ছে আমার অ্যারে অফ অবজেক্ট, অর্থাৎ আমাদের এটা রিটার্ন টাইপ হচ্ছে অ্যারে অফ অবজেক্ট। সো এখন আমার এই যে ভেরিয়েবলগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে স্ট্রিং এর অ্যারে রিটার্ন করছে এটা, এবং রেজাল্ট থ্রি এর ক্ষেত্রে এটা রেজাল্ট রিটার্ন করছে হচ্ছে নাম্বারের অ্যারে। এটা হচ্ছে আমাদের হচ্ছে ইমপ্লিসিটলি টাইপ দেওয়া। এখন আমরা হচ্ছে এটাকে আমরা এক্সপ্লিসিটলি ডিফাইন করে দিব। এক্সপ্লিসিটলি কিভাবে ডিফাইন করব, অর্থাৎ আমাদের এই টাইপটাকে আর কি পাস করতে হবে আমরা কি ধরনের ডাটা পাঠাচ্ছি। এখন আমরা এখানে যেহেতু জানি, সো আমরা এইখানে হচ্ছে ওই ফাংশনকে বলে দিব হচ্ছে এইটা হচ্ছে আমার হচ্ছে একটা স্ট্রিং পাস করছে, অর্থাৎ স্ট্রিং যাচ্ছে। সো আমাদের এই স্ট্রিংটা এই যে এই জায়গাটায় চলে আসবে টির জায়গায়, এবং এটা হচ্ছে এই প্যারামের টাইপটা হয়ে যাবে স্ট্রিং, এবং এই টির জায়গায় স্ট্রিং যেহেতু বসবে সুতরাং এটা আমাদের হয়ে যাবে স্ট্রিং এর। একইভাবে আমরা এইখানেও এক্সপ্লিসিটলি এটা টাইপটা বলে দিব। সো এটার টাইপটা যদি আমরা বলে দিই, এটা যদি আমরা নাম্বার পাস করছি, এটা হচ্ছে নাম্বার, তাহলে এইটা আমাদেরকে নাম্বারটা পাস হচ্ছে। সো এখন আমরা দেখবো যে এটার রিটার্ন টাইপটা হচ্ছে নাম্বার, অর্থাৎ আমরা এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি। যখন আমরা এই টাইপগুলো এভাবে বলে দিচ্ছিলাম না, তখন সে আমার টাইপ স্ক্রিপ্ট সেটাকে ইনফার করে আমাকে দেখাচ্ছিল, কিন্তু আমরা এখানে এক্সপ্লিসিটলি এখন বলে দিচ্ছি। সো এইটার ক্ষেত্রেও আমাদেরকে ঠিক একইভাবে ওই টি এর ভ্যালুটা আমাদেরকে পাস করে দিতে হবে। সো এখানে যদি পাস করি তাহলে আমাদের কি ছিল, আইডি ছিল আমাদের নাম, সরি এখানে আইডি ছিল আমাদের নাম্বার, এবং নেম যে প্রপার্টিটা ছিল সেটা ছিল আমাদের স্ট্রিং। সো আমরা দেখলাম যে আমরা কি করে একটা জেনারিক ফাংশন তৈরি করতে পারি। সো আমরা জেনারিক ফাংশন তৈরি করার জন্য যে একটা নর্মাল ফাংশনের মধ্যে ডিফাইন করব, তারপর সেই ফাংশনের আমাদের যে ফার্স্ট ব্র্যাকেট ছিল সাইডে আমরা একটা প্যারামিটারটা রিসিভ করার জন্য, অর্থাৎ টাইপটা রিসিভ করার জন্য আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, সেটার ভিতরে একটা টি লিখব, এবং প্যারামিটার টাইপটা আমরা টি দিয়ে দিব, এবং রিটার্ন টাইপটা হচ্ছে টি, এবং টি এর টাইপের অ্যারে দিয়ে দিব। কারণ আমরা কেন করলাম, আমরা এটা করছি কারণ আমরা জানি না এই ফাংশনের ভিতরে আমার স্ট্রিং এর অ্যারে আসবে কিনা, নাম্বারের অ্যারে আসবে নাকি অ্যারে অফ অবজেক্ট আসবে, সেটা জানি না। তখন সেইটাকে আমরা ডাইনামিকভাবে ডিফাইন করার জন্য আমরা হচ্ছে জেনারিক ফাংশন ব্যবহার করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা একটা জেনারিক টুপল তৈরি করতে পারি। সো জেনারিক টুপল তৈরি করার জন্য আমরা আরেকটি ফাংশন লিখছি। সো আমরা এটাকেই কপি করে নিয়ে যাচ্ছি, ক্রিয়েট টুপল উইথ জেনারিক। তো এখন আমরা তৈরি করব হচ্ছে একটা টুপল জেনারিক ফাংশন। তো সেটা তৈরি করার জন্য আমরা কি করব, আমরা তো আগের ভিডিওতে দেখেছি যে টুপল কিভাবে তৈরি করতে হয়। টুপল হচ্ছে আমাদের এক ধরনের অ্যারে, কিন্তু সেখানে হচ্ছে আমাদের আমাদের একটা অর্ডার মেনটেন করতে হয়। অর্থাৎ আমাদের যদি অ্যারের প্রথম ইন্ডেক্স যদি স্ট্রিং, আমরা চাই যদি অ্যারের প্রথম ইন্ডেক্স স্ট্রিং হবে এবং দ্বিতীয় ইন্ডেক্স নাম্বার হবে, তাহলে আমাদের এই অর্ডারটাই মেনটেন করতে হবে। আমার এর উল্টা হওয়া চলবে না, অর্থাৎ প্রথমে যদি স্ট্রিং পরে নাম্বার থাকে তাহলে আমার প্রথমে নাম্বার বা স্ট্রিং এরকম হবে না, অর্থাৎ আমাকে পর্যায়ক্রমে একটা অর্ডার মেনটেন করে করে আগাতে হবে। সো এইটা তৈরি করার জন্য আমরা কি করব, যেহেতু টুপলের ক্ষেত্রে আমাদের ভ্যালু এক বা একাধিক হতে পারে, সো আমাদের এইখানে যে টাইপটা মানে প্যারামিটারটা আছে, এখানে প্যারামিটার আরেকটা প্যারামিটার দিচ্ছি হচ্ছে আমাদের হচ্ছে কিউ প্যারামিটার দিচ্ছি। সো টুপল যেহেতু তৈরি করবো, এখানে কি আমরা টি এর অ্যারে রাখবো? কখনোই না। টুপলের জন্য হচ্ছে আমাদের শুধু একটা অ্যারে থাকবে। সো অ্যারের ভিতরে হচ্ছে আমাদেরকে প্রথম টাইপটা বলে দিতে হবে হচ্ছে টি, এবং পরেরটা হচ্ছে কিউ। এখন টি আর কিউ কি, টি আর কিউ হচ্ছে আমাদের টাইপ যা আমরা ডাইনামিক্যালি পাস করব, স্ট্রিং হবে নাকি অবজেক্ট হবে ক্রমান্বয়ে। সো এইখানে এইবার আমাদের এইখানে একটা এরর দিচ্ছে, এটা কি হচ্ছে টি ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ অফ টি কমা কিউ। আচ্ছা, আমরা এখানে যেহেতু টি এবং কিউ দুটি প্যারামিটার দিয়েছি, সো সুতরাং আমাদেরকে এই এই জায়গাতেও ঠিক একইভাবে দুটি প্যারামিটার লিখতে হবে। একটা হচ্ছে প্যারাম ওয়ান, প্যারাম এটা দিচ্ছি আমি ওয়ান, আর একটা হবে প্যারাম টু। সো এই দুইটা যে আমরা দিলাম, সো এখানে তো এটাকে রিসিভ করতে হবে তাই না, ফাংশনের প্যারামিটার আকারে এটা আসবে। তা আমাদের আরেকটা প্যারাম হচ্ছে প্যারামি দিচ্ছি প্যারাম টু। সো এইটার টাইপ কি হবে, এইটার টাইপ হচ্ছে আমাদের দিচ্ছি কিউ। তো এখন যদি আমরা কোনো প্যারামিটার পাস করি এবং ওইখান থেকে যদি আমরা বলে দিই পাস করার সময় যে আমার প্রথম প্যারামিটারের টাইপটা কি হবে, টি যদি স্ট্রিং হয় তখন এটা স্ট্রিং হবে, আর দ্বিতীয় প্যারামিটারটা যদি বলে দিই নাম্বার তাহলে দ্বিতীয় প্যারামিটারটার নাম্বার হবে। তখন এই স্ট্রিং এবং নাম্বারটাও এই আমার অ্যারের ভিতরে আসবে, স্ট্রিং এইখানে আর এইখানে আসবে নাম্বার। সো আমাদের রিটার্ন টাইপটা হবে, সো আমাদের অ্যারের ভিতরে প্রথমে থাকবে স্ট্রিং তারপর নাম্বার,
এটা যেহেতু একটা টুপল ফাংশন, সো আমরা টুপল ফাংশনে যেহেতু এটা ডিফাইন করে দিচ্ছি, রিটার্ন টাইপ হচ্ছে টুপল আকারের হবে। সো আমরা যেহেতু এখানে স্ট্রিং দিয়েছি আর দ্বিতীয় হচ্ছে নাম্বার, তাহলে আমাকে অবশ্যই এটাকে স্ট্রিং এবং নাম্বার এই ক্রমান্বয় বজায় রেখেই আমাকে দিতে হবে। এর যদি ব্যতিক্রম করি তাহলে আমাদের টাইপস্ক্রিপ্ট এরর দেবে। সো আমরা এখন দেখি, আচ্ছা এই ফাংশনটাকে এখন আমরা কল দিব। সো এইখানে আমরা প্যারামিটার হিসাবে প্রথমে একটা দিচ্ছি, আছে আমি আমি হচ্ছি আমি আমার আমি একটা স্ট্রিং দিচ্ছি, এবং দ্বিতীয় প্যারামিটারের ক্ষেত্রে আমি একটা অবজেক্ট দিব। জাস্ট এইখানে থাকবে নেম হচ্ছে, আমরা নেম কি দিব, আমরা নেম একটা কিছু ধরিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে একটা রোল দিচ্ছি, রোল হচ্ছে একটা দিয়েছি। সো এখন আমাকে এখানে কি বলছে, ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল রেজাল্ট 1। আমরা মনে হয় এটা ডুপ্লিকেট করেছি, হ্যাঁ ডুপ্লিকেট হয়েছে। সো এটা দিচ্ছি আমি রেজাল্ট 2, রেজাল্ট 2 অলরেডি আছে, আচ্ছা রেজাল্ট 99 দিয়ে দিচ্ছি। যেহেতু এটা টুপল, সো এই টুপলের ক্ষেত্রে আমার এই টাইপটা এখন পাস করে বলে দিতে হবে। এই টি আর কিউ এর টাইপটা আমার মূলত কি হবে। এখন আমরা যদি এখানে বলে দিই যে হচ্ছে আমার প্রথম যে ভ্যালুটা যাবে সেটা হচ্ছে স্ট্রিং, আর দ্বিতীয় ভ্যালুটা যে সেটা হবে অবজেক্ট। এইখানে যেহেতু আমি টোপল ফাংশনের আমার টাইপটা ডিফাইন করে দিয়েছি স্ট্রিং এবং অবজেক্ট, তাহলে অবশ্যই আমাকে এই রিটার্ন টাইপটা হবে স্ট্রিং ক্রমান্বয় এবং হবে অবজেক্ট। এখন আমরা যদি এইখানে প্রথমে যদি অবজেক্ট দেওয়া ট্রাই করি আর দ্বিতীয়তে গিয়ে যদি আমি স্ট্রিং দেওয়া ট্রাই করি, তখন এই হচ্ছে টাইপস্ক্রিপ্ট আমাদের মাইন্ড করবে, তখনই আমাদের একটি ওয়ার্নিং দিয়ে দেবে। এইখানে দেখো এইবার যে টাইপস্ক্রিপ্ট আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, কি দিয়েছে, argument of type name string rule number is not assignable to parameter of type string। আর এটা রিটার্ন টাইপটা কি, এটা রিটার্ন টাইপটা হচ্ছে আমার স্ট্রিং এবং অবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ট্রুপল। আমাকে এই অর্ডারটাই মেনটেন করে হচ্ছে আমাকে দিতে হবে। প্রথমে হচ্ছে আমাকে স্ট্রিং দিতে হবে এবং দ্বিতীয়তে আমাকে দিতে হবে হচ্ছে অবজেক্ট, তাহলে আমার এররটা চলে যাবে। তো টুপলের ক্ষেত্রে আমাকে এভাবে এই অর্ডারটা মেনটেন করতে হবে। এখন যদি আমরা কি শিখলাম এটাকে যদি আরেকবার রিক্যাপ করি, তো আমরা প্রথমে একটা ফাংশন তৈরি করেছিলাম, যে ফাংশনটার কাজই হচ্ছিল আমাদের কোনো কিছু একটা রিটার্ন করা, মানে কোনো একটা অ্যারে রিটার্ন করা, অ্যারের ভিতরে স্ট্রিং থাকবে, সো একটা স্ট্রিং এর অ্যারে রিটার্ন করবে সবসময়। সো এখানে আসবে স্ট্রিং, তখন এইটা হবে আমাদের স্ট্রিং এর অ্যারে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা তো কখনো বুলিয়ানের অ্যারেও পাঠাতে পারি, স্ট্রিং এর অ্যারেও পাঠাতে পারি, নাম্বারের অ্যারেও তো আমার আসতে পারে। সো এখন কি আমি বারবার এইভাবে ফাংশন কপি পেস্ট করে করে তিনটা ফাংশন বানাবো তিনটা কাজের জন্য? না, কখনোই না। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে একটা জেনারিক ফাংশন তৈরি করব, যেখানে আমরা একটা ফাংশনই তৈরি করব কিন্তু ব্যবহার হবে আমার মাল্টিপল পারপাসে। সেজন্য হচ্ছে আমরা জেনারিক ফাংশন তৈরি করি, সেটার জন্য আমরা এইখানে একটা জেনারিক ফাংশন তৈরি করেছি। সো এইখানে হচ্ছে জেনারিক ফাংশন তৈরি করার জন্য প্রথমে আমরা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে টি নিয়েছি এবং এটা টাইপ এবং এটার প্যারামিটার টাইপটাও টি ফিক্সড করেছি, কারণ টিটা হবে আমার ডাইনামিক। তারপরে রিটার্ন টাইপটা দিয়েছি টি এর। এখন যদি আমরা এই ফাংশনকে কল করি এবং এর ভ্যালুটা টি এর ভ্যালুটা যদি আমরা এখান থেকে পাস করে দিই, তখন এটা হয়ে যাবে আমার স্ট্রিং এর অ্যারে। আবার যখন আমরা নাম্বার চাই, যখন আমরা নাম্বার পাস করে দিব, তখন এটা হয়ে যাবে আমার নাম্বারের অ্যারে। আবার আমরা যখন যদি চাই আবার বুলিয়ানের ক্ষেত্রে, তখন এটা হয়ে যাবে আমাদের বুলিয়ানের অ্যারে। তারপর আমরা কি দেখেছি, তারপর আমরা দেখেছি কিভাবে একটা টুপল তৈরি করতে হয়। টুপল তৈরি করার ক্ষেত্রে আমরা একটা নর্মালভাবে একটা ফাংশন প্রথমে একটা ডিফাইন করব। তারপর টুপলের ক্ষেত্রে যেহেতু আমাদের 2 বা 3 বা 4 একাধিক প্যারামিটার লাগে একটা অ্যারের ভিতরে, সেজন্য আমাদের প্যারামিটার দুইটা রিসিভ করেছি, দুইটা প্যারামিটার নিয়েছি টি আর কিউ। এবং ফাংশন যে দুইটা প্যারামিটার রিসিভ করবে সেটা টাইপ আমরা ডাইনামিক ভাবে টি এবং কিউ দিয়েছি। এবং এর রিটার্ন টাইপ কি দিয়েছি, টুপলের রিটার্ন টাইপ। টুপলের রিটার্ন টাইপ কিভাবে লিখতে হয়, আমরা জাস্ট অ্যারে এবং অ্যারের ভিতরে স্ট্রিং অথবা ক্রমান্বয়ে স্ট্রিং অথবা অবজেক্ট, আমরা এখানে ক্রমান্বয়ে টি এবং কিউ দিয়েছি। টি আর কিউ কিউ কি হবে সেটা আমরা পরবর্তীতে ডিফাইন করব। তারপর এইখানে আমরা এই ক্রিয়েট টুপল উইথ জেনারিক ফাংশনটাকে কল করেছি। এখন আমার দরকার হচ্ছে প্রথমে স্ট্রিং থাকবে, পরবর্তীতে অবজেক্ট থাকবে, এর ব্যতিক্রম হবে না। এর ভিতরে প্রথমে আমাকে স্ট্রিং, তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার ইন্ডেক্সে হচ্ছে আমার অবজেক্ট থাকবে। সেক্ষেত্রে আমরা এইখানে পাস করে দিচ্ছি হচ্ছে ওই ফাংশনটিকে স্ট্রিং। সেক্ষেত্রে আমরা এই ফাংশনটিকে টি এবং কিউ এর ভ্যালু হিসাবে পাস করে দিচ্ছি স্ট্রিং এবং অবজেক্ট ক্রমান্বয়ে। স্ট্রিং হচ্ছে আমার টি এর টাইপ আর কিউ হচ্ছে আমার এই অবজেক্টের টাইপটা। সো আমরা এখানে তাই স্ট্রিং, প্রথমে স্ট্রিং দিতে পারবো, তারপর অবজেক্ট দিতে পারবো, কারণ আমরা বলেই দিয়েছি যে তুমি প্রথমে স্ট্রিং থাকবে আমার অ্যারের ভিতরে, তারপর হচ্ছে অবজেক্ট। এইটা হচ্ছে আমাদের স্ট্রিং, এইটা হচ্ছে অবজেক্ট। যদি এইটাকে আমরা একটু উল্টা আবার ট্রাই করি, তখনই হচ্ছে আমাদের এরর দেবে। সো এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে আমরা একটা জেনারিক ফাংশন তৈরি করব।
সো এই ভিডিওটা এই পর্যন্তই, তোমার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।